আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজ ভিডিওটাও সংসারের কাজকর্ম দিয়ে শুরু করেছি। মেয়েদেরকে সকালবেলা স্কুলে দিয়ে তারপরে বাসায় চলে এসেছি। আর বাসায় এসে প্রথমে আগে আমি ভাত বসিয়ে দিচ্ছি, তারপরে অন্যান্য যা কাজকর্ম আছে সেগুলোই করে নিব। আর আজকে আমি আসন্ন রমজান উপলক্ষে আমার রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিব, সেই সাথে আমার সুবিধা অনুযায়ী একটু গুছিয়ে নিব। তো আশা করছি আপনারা পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন। আর এই মুহূর্তে যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন, শুরুতে একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক উপকার করে। আমি কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে সকালবেলা প্রথমে হালকা নাস্তা করে নিই, তারপরে যখন নাস্তা হয় তখন নাস্তা করি। আর আজকে ওইভাবেই করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে গ্রিন টি ভিজিয়ে রাখছি, কিছুক্ষণ পরে খেয়ে নিব। আর এই গ্রিন টিগুলো কিন্তু একদম অর্গানিক। আমাদের বাসার পাশে এর ফ্যাক্টরি আছে, তো আমি এক সময় ওখানে গিয়ে এই গ্রিন টিগুলো নিয়ে এসেছিলাম। প্রত্যেকটা দিন কিন্তু এই গ্রিন টিগুলো খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়ে থাকে, আবার মাঝে মাঝে তো ভুলে যাই, ওই জন্য আর ওইভাবে খাওয়া হয়ে ওঠে না। তো আজকে কিভাবে জানি না হঠাৎ করে মনে পড়েছে, তো সেজন্য যখনই মনে পড়েছে সাথে সাথে আমি কিন্তু এই গ্রিন টিটা ভিজিয়ে দিয়েছি। আর এই গ্রিন টিটা কিন্তু অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আর এই তো যখন যেখান থেকে নিয়েছি জায়গা মতো কিন্তু রেখে দিচ্ছি। আর এই যে দেখেন আমার রুমের অবস্থা, প্রত্যেকটা দিন সকালবেলা এভাবেই কিন্তু রুম গুছিয়ে রাখা হয়। কোনো দিন আপনাদের সাথে শেয়ার করা হয়, আবার দেখা যায় যে অন্যান্য দিন কিন্তু এমনিতেই গুছিয়ে নেই। তো প্রত্যেকটা দিন এভাবেই কিন্তু গুছিয়ে নেওয়া হয়। একটা বাসা যে সব সময় গোছানো, পরিপাটি এবং টিপটাপ থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কখনোই একটা মানুষের বাসা সম্পূর্ণভাবে গোছানো থাকবে না। একটা না একটা সময় কিন্তু এলোমেলো হবেই, তবে সেটাকে গুছিয়ে রাখতে হবে, তবেই কিন্তু পরিষ্কার এবং পরিপাটি দেখা যায়। আগে যখন আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করিনি, যখন ইউটিউবার আপুদের ভিডিওগুলো দেখতাম, তো ভাবতাম যে ওইসব আপুদের রুমগুলো সব সময় গুছানো থাকে কিভাবে, বা রান্না করতে গেলে এত দ্রুত রান্না হয় কিভাবে। তো আমি যখন কাজ করি তখন মনে হয় যে আমার তো এত দেরি লাগে, তো ওই আপুগুলোর এত তাড়াতাড়ি হয়ে যায়। তো তখন কিন্তু ওই বিষয়টা বুঝতাম না। আর এখন যখন নিজে ভিডিও করি তখন কিন্তু এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারি যে কিভাবে এত দ্রুত হয়ে যায়। সবই কিন্তু ওই যে এডিটের একটা কাজ, সোজা কোথায় বলতে গেলে এডিটের এটা কেরামতি। আর এখানে আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার ছোট মেয়ের কাপড় রাখতে গিয়ে ওর ড্রয়ারে দেখি যে ছোট ছোট বক্সে এভাবে টাকা জমিয়ে রেখেছে। আর এটা ওর কাপড়ের মধ্যেই রাখে, মানে ওর ড্রয়ারের মধ্যেই। তো ও কিন্তু বেশ ছোটোবেলা থেকেই বলতে পারেন 4 বছর বয়স, তখন থেকেই কিন্তু টাকা জমিয়ে জমিয়ে রাখে। আর ওর জমানো টাকা কিন্তু এখনও আমার আলমারিতে আছে, আমি কিন্তু ওই টাকা খরচ করি না। তো যখন ওর বাবার কাছে আমরা থাকতাম তখন কিন্তু প্রত্যেকটা দিন ওর বাবা নতুন যে 100 টাকাগুলো থাকতো একটা করে হাতে ধরিয়ে দিত। ওই টাকাগুলো পরবর্তীতে আমি আবার রেখে দিতাম। তবে এই 2টা বক্স ছাড়াও আমার মেয়ে কিন্তু একটা ব্যাংকে টাকা জমায়, তো সেই ব্যাংকটা মনে হয় ভরে গিয়েছে, সেজন্য এই ছোট ছোট বক্সগুলো বের করেছে। আর এখানে দেখলাম যে শুধু কয়েন আর 2 টাকা বা 5 টাকার নোটগুলোই রেখেছে। তো মাশাআল্লাহ, ছোটোবেলা থেকেই সঞ্চয়ী মনোভাব নিয়ে গড়ে ওঠার যে একটা অভ্যাস, এই অভ্যাসটা কিন্তু আমার ছোট মেয়ের সম্পূর্ণটাই আছে।
আর আসলে সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে এতটা বেখেয়ালি হয়ে যায়। ওই যে গ্রিন টি ভিজিয়ে রেখেছিলাম, তো ঘর গুছাতে গুছাতে একদমই ভুলে গিয়েছি। এসে দেখি যে একদম ঠান্ডা হয়ে গিয়েছে পানিটা। তো পরবর্তীতে আমি অল্প গরম পানি মিক্স করে তারপরে কিন্তু খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি আমার রান্নাঘরটাকে পরিষ্কার করতে এসেছি। বলতে পারেন যে সমস্ত রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নিব। এমনিতেই তো সব সময় পরিষ্কার করি, তবে সামনে যেহেতু পবিত্র রমজান মাস আসছে, তো আমি চাচ্ছি যে আমার সব কিছুই যেন পরিষ্কার থাকে, সব কিছুই যেন হাতের নাগালে থাকে। তো ওইভাবেই আমি কিন্তু আমার রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আমার রান্নাঘরে আমি কিন্তু তেমন কোনো কিছুই জিনিস রাখি না, হাতে গোনা অল্প কয়েকটা জিনিস রাখি শুধু। তো দেখ, এই যে একটা আঠালো আঠালো ভাব, এটা কিন্তু আমার কাছে একদমই পছন্দ না। তো আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগছিল, তো আমি কিন্তু এমন একটা জায়গায় থাকি যেখানে কিনা এই ধরনের প্রোডাক্টগুলো আপনি কখনোই পাবেন না। উপজেলা পর্যায়ে থাকি আমি, এখানে কিন্তু চাইলেও সব ধরনের জিনিস পাওয়াও যায় না। তো আমি এই প্রোডাক্টগুলো হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর 1 সপ্তাহ আগেই কিন্তু আমাকে দিয়ে গিয়েছে। তো অলসতার কারণে ওইভাবে আর গোছানো হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, সেজন্যই আজকে কিন্তু গুছিয়ে নিচ্ছি একটু নিজের মনের মতো করে। পৃথিবীতে দেখবেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা, কারোর সাথে তেমন ওইভাবে কারো কোনো মিল নেই। তো কাজগুলোও কিন্তু ওই রকম, যদিও কাজগুলো এক, তবে সবার যে কাজ করার ধরনগুলো থাকে সেই ধরনগুলো কিন্তু সবার আলাদা আলাদা। আর এখানে এই যে ব্রাশটা দেখছেন, এটা কিন্তু খুবই কাজের। আমি শিওর জানি না এটাকে আসলে কি বলে, তবে আমি এই মুহূর্তে ব্রাশ বলছি। এটা আসলে খুবই কাজের একটা জিনিস। তো কাজ করার ফাঁকে আমি কিন্তু ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে রেখেছি দুপুরে রান্নার জন্য। আজকে কিন্তু দুপুরে ওইভাবে আর রান্না করব না, তো শুধু চিংড়ি মাছটাই রান্না করে নিব ঝটপট আর কি। আর আমি হচ্ছে রান্নাঘরে একটা ছোট RFL এর র্যাক রেখেছি। তো এই র্যাকটার মধ্যে আমি শুধু কাচের জারগুলোই রাখবো। তো যে কাচের জারগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে আপাতত খালি গুছিয়ে রাখছি, তবে যখন বাজার করব তখন কিন্তু প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোই শুধু গুছিয়ে রাখবো। আর উপরের তাকে হচ্ছে আমি ছোট ছোট দুইটা ছোট ব্লেন্ডারগুলো রেখেছি। তো এগুলো আমার রান্না করতে গেলে প্রায় লাগে, দেখা যায় যে মশলা ঝটপট করে আমি বেটে নিতে পারি। আর আমার রান্নাঘরে এই কয়েকটা জিনিসই শুধু আছে। আর এটা কিন্তু একটা কাঠের তাক, তো সেটার উপরে আমি এই কয়েকটা জিনিসই রেখেছি, আর কিন্তু কোনো কিছু নেই। তবে কাঠের যে তাক সেটাতে আমি শুধু প্রতিদিন যে হাঁড়ি পাতিলগুলোতে রান্না করি সেগুলোই রেখেছি। আর চুলার নিচে সিলিন্ডার আছে, সেই সাথে একটা চালের ড্রাম আছে। আর কিন্তু কোনো কিছুই আমার রান্নাঘরে নেই। সব সময় রান্নাঘরে অল্প জিনিস থাকবে, এতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই পাশে তো ওয়াল হ্যাঙ্গিংটাতে আমি এইভাবেই আমার প্রয়োজনীয় জিনিসগুলো ঝুলিয়ে রেখেছি। মোট কথা সব কিছুই আমি আমার হাতের নাগালে আমার সুবিধা মতো গুছিয়ে নিয়েছি, মানে আমি যেন কাজ করার সময় প্রত্যেকটা জিনিস হাতের নাগালে পাই, যেহেতু সামনে রমজান মাস আসছে। আর রোজার মাসে বুঝতেই পারছেন, আর রান্নাঘরে কাজ করতে না ইচ্ছা করলেও তখন কিন্তু কাজ করতেই হবে। তো সুবিধা অনুযায়ী সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন দুপুরে রান্না করার জন্য গুছিয়ে নিয়েছি, তবে আজকে তো আর তেমন কিছু রান্না করব না, শুধু চিংড়ি মাছটাই ভুনা করে নিব। এটা দিয়ে আমাদের দুপুরে কিন্তু 3 মা মেয়ের হয়ে যাবে। আমরা যে প্রতিদিন ব্লগ ভিডিওগুলো দেখে থাকি, এগুলো দেখে যেমন মন থেকে আনন্দ পাই, ঠিক তেমনি কিন্তু আমাদের একটা বিনোদনেরও কাজ হয়ে যায়। আবার এগুলোর মধ্যে থেকেও এমন কিছু কিছু ভিডিও আছে যেগুলো ভিডিও দেখতে দেখতে চোখের এক কোণায় মনের অজান্তে হলেও কিন্তু পানি চলে আসে। আমাদের এই দৈনন্দিন ব্লগ ভিডিওগুলোর মাঝে আনন্দ, হাসি, কান্না সবই আছে এগুলোতে। তো আমাদের এক প্রিয় আপু, আপনারা সবাই চিনেন, পুষ্পা আপু। তো ওই আপুটার হাজব্যান্ড কিছুদিন আগে আসলে বিদেশ চলে গিয়েছে, তো উনি তো একজন প্রবাসীর বউ। তো আপুর যে ভিডিওটা আপলোড করেছে ওই ভিডিওটা দেখে এতটা পরিমাণ খারাপ লেগেছে।
আপুর যে মেয়েটা আছে, ছোট্ট একটা মেয়ে, এত পরিমাণ কান্না করছিল। তো ভিডিওটা দেখতে দেখতে তার কান্না দেখে সত্যি সত্যি নিজের চোখের কোণায় যে কখন পানি চলে আসছিল নিজেই বুঝতে পারিনি। ভিডিও শেষে আপুটাকে যে একটা কমেন্ট করব, ওইভাবে আসলে আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। আর এমনিতেই আমি কিন্তু কারো ভিডিওতে তেমন ওইভাবে বড় কমেন্টও করি না, যদিও সবটা ভিডিও দেখি, তারপরও শেষে শুধু মাশাআল্লাহ আপু বা একটা সালাম দিয়েই আমি কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে চলে আসি। তো এখনও পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে একদম বিকালবেলা আমি আজকে প্রথমবার প্যানকেক বানাবো। জানি না কেমন হবে, ভয়ে ভয়েই বানাচ্ছি। তবে আমি সব কিছু ইউটিউবে দেখে নিয়েছি যে কিভাবে কি করতে হয়। আসলে এটা যে এত সহজ আগে কিন্তু জানা ছিল না। কোনো কিছু না করলে প্রথমে মনে হয় যে না জানি কতই না কঠিন একটা কাজ। তবে মাশাআল্লাহ আমার প্যানকেকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে যে কতদিন ধরে না জানি বানাচ্ছি। তো ভাবছি যে এরপর থেকে মাঝে মাঝে এভাবে বানাবো। একটা জিনিস ভালো হলে, কোনো কিছু করলে সেটা যদি ভালো হয়, এমনিতেই কিন্তু মনটা অনেক খুশি হয়ে যায়। তো এই তো আমি একে একে প্যানকেকগুলোকে বানিয়ে নিচ্ছি। তো আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।